হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনাদের একটি ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে বাসি কাজটা সেরে স্নান টান করে নিয়েছি। কর্তা গিন্নিতে বসে বসে চা চিড়ে ভাজা খাচ্ছি। ভিডিও করা থেকে সুরজিৎ একটু ন্যাকামো মেরে নিল। আর কি, অন্য সময় ন্যাকামো মারবে না, এই সময় ভাবছি এখন ফলস করছি। তো যাই হোক, আজকে দিনটা একটু অন্যরকম। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তবে আমি, ছোটো মেয়ে আর সুরজিৎ বেরোচ্ছি আজকে সারা দিন ঘুরু করতে। আজকে দিনটা শনিবার, অবশ্য সানডে হলে বেশ ভালো হতো। সানডে আউটিং একটা থাম্বনেল দেওয়া যেত। সানডে না, আজকে স্যাটারডে। তো সুরজিৎ মেয়ে নিয়ে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বাইরে চলে গেছে। গাড়ি বের করা হয়ে গেছে। আমি সমস্ত দরজা লাইট এগুলো বন্ধ করতে করতে নিজের হেলমেটটা নিয়ে আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে গেছি। চড়কের সময় যে একটা নতুন চুড়িদার পরেছিলাম, সেই চুড়িদারটা চড়কের দিনে তার পরা হয়নি, তা আজকে ভাবলাম আজকে আবার পরি। মেয়েকে একটা হালকা পাতলা জামা পরিয়ে দিয়েছি। সুরজিৎ রেডি হয়ে গেছে। আর এখন বলতে বলতে কিন্তু আমরা কোর্ট মোড়েও চলে এসেছি। তোমাদের মনে হঠাৎ আসতে পারে যে ছোটো মেয়েকে নিয়ে সকালবেলায় চা খেয়েই বেরিয়ে যাচ্ছি, মানে 8টা নাগাদ। কিন্তু বড় মেয়ে কোথায়? গত শুক্রবার, মানে আজ যেহেতু শনিবারের ব্লগ, তো শুক্রবার দিন মা গেছে গাগনাপুরে মার মামাবাড়িতে। যাওয়ার পথে দুষ্টুকে নিয়ে গেছে, যেহেতু দুষ্টু স্কুল শনি রবি ছুটি থাকে, পড়া থাকে, পড়াটা শনিবারটা জাস্ট অফ যাবে, তো সেই জন্য গাগনাপুর গেছে। আর তাই আমরা 3জন মিলে গাড়িতে ট্রাভেল করতে খুব সুবিধা হবে। যতই দূরে যাই না কেন, ছোটোটা বেশ আরামসে বসে যেতে পারবে, আমরাও ভালো বসে যেতে পারবো। 4জন চাপাচাপি হবে, তো সেই জন্য 3জন মিলে চলে যাচ্ছি এখন ডাইরেক্ট সোজা কল্যাণী। চলে এসেছি চাকদাতে। আর চাকদায় এসে এই রাস্তাগুলো দেখলে এতটা মনটা কাঁদে, কী বলবো। আমার কলেজের রাস্তা। চাকদা ছাড়িয়ে শিমুরালি হয়ে মদনপুর ঢুকে গেছি। মদনপুর স্টেশন দেখাই যাচ্ছে। মদনপুরটাও অনেকটা স্মৃতি জড়িয়ে। প্রত্যেকটা জায়গায় বিয়ের আগের যেন এক ঝলকানি দিয়ে দেয়। বিয়ের আগের লাইফে যখন যে রাস্তা দিয়ে আমি ক্রস করি, যাই, পুরনো স্মৃতি মনে করতে যাই। মদনপুর হয়ে এখন সোজা আমরা চলে এসেছি কল্যাণীতে, সুরজিতের মাসি বাড়িতে। অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যানিং হচ্ছিল, সেই জন্য। তা মাসি শাশুড়ির মেয়ের একটু শরীরের অবস্থা খারাপ, তো সেই জন্যই ভাবলাম যে যাই একটু, আজকে দিনটা ফাঁকা আছে, একটু ঘুরে আসি, দেখা করে আসি। ঘোরাও হবে, তার সাথে দেখাও হবে, কিছুটা সময় কাটানোও হবে। আর একটা মেয়েকে নিয়ে এসেছি বলে একটু অবজেকশন জানাচ্ছিলো যে আরেকটিকে কেন নিয়ে আসিনি, তো তাদেরকে আশ্বাস আমি দিয়ে এসেছি যে এইবার ছোটোটাকে নিয়ে এসেছি, পরে বা বড়োটাকে নিয়ে আসবো, আর ছোটোটাকে রেখে আসবো। তো এখানে মাসি শাশুড়ির মেয়ের ঘরের মেয়ে আছে, ও বাচ্চাদের এত ভালোবাসে, কি বলবো। আমার মানে এখানে ছোটোটাকে নিয়ে এসে কোনো খাটনিই হয়নি। আসার সাথেই বাড়িতে মাসি চলে এসেছে, মেয়েটাকে কোলে নিয়ে নিল। আর মিষ্টু তো যেতেই চায় না অচেনা কারোর কাছে, কান্নাকাটি ঘ্যান করতেই আছে। ওই যে আমাদের পায়েলানিও চলে এসেছে বুনুকে নেওয়ার জন্য, কিন্তু বুনুকে কিছুতেই ও নিতে পারছিল না। আমি ওকে বলেছিলাম যে খানিকক্ষণ যেতে দে, একটু পরে দেখবি বুনু ঠিক হয়ে যাবে। মাসির হাতের সাথে এই বাড়িতে বানানো হাতের পরোটা দিয়ে দিল, আর তার সাথে তরকারি, সেই সমস্ত খেলাম। খেয়ে নেওয়ার পর একটুখানি পর মাসি দিল চা। সেই চাটা খেয়েছি। তারপরে মাসি নিয়ে আসলো তরমুজ, বাচ্চাদের জন্য আঙ্গুর ফল, সেইগুলো খাওয়া টাওয়া হলো। আবার তারপরে তো মিষ্টুকে স্নান করিয়ে দিলাম। মিষ্টুকে স্নান করিয়ে পায়েল রানী ঘুম পাড়িয়ে দিয়েছে, তো এখনও ঘুমাচ্ছে। আমরা খেতে বসেছি। রয়েছে উস্তের ডাল, উস্তে ভাজা, একটা তরকারি ডাটার, আর রয়েছে চিকেন। এই সমস্ত খাওয়া দাওয়া করে টোরে নিয়ে আমি তো রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে। ছোটোটাও ঘুম থেকে উঠে গেছে। ঘড়ি কাটায় ঠিক 4টে নাগাদ বাজে। আমাদের এখান থেকে আবার যেতে হবে গাগনাপুর, মানে এরকম চক্কর লাগিয়ে আজকে ভেবেছি সারাক্ষণ বেরিয়ে বেড়াবো। তো মাসি বললো কটা পেঁপে নিয়ে যেতে। সেই পেঁপে পাড় থেকে পেঁপেটা টুলের ওপর পড়ে টুলটা পুরো গর্তই হয়ে গেছে, পেঁপে কাণ্ড ঘটে গেল। তো সবাইকে টাটা বলে দিয়ে কল্যাণীকে বিদায় জানিয়ে এসেছিলাম ভেতরের রাস্তা দিয়ে, যাচ্ছি এখন হাই রোড হয়ে। যেহেতু চাকদা বিষ্ণুপুর ওই দিক দিয়ে আমরা গাগনাপুর ঢুকবো, তার জন্য হাই রোডটা দিয়ে যেতে গেলে আমাদের সুবিধা। যেহেতু সামনেই ভোট, সেই ভোটের কারণের জন্য আমরা ভেতরের রাস্তাটা দিয়েই এসেছিলাম, কিন্তু এখন যেহেতু অনেকটা ঘুর হবে, তো তার জন্যই রিক্সটা নিয়েই নিলাম এখান দিয়ে হাই রোড দিয়ে যাওয়ার জন্য। তো এখন আমরা এমস ক্রস করছি। এমসের জাস্ট 10 মিনিট কি 5 মিনিট লাগবে গাড়িতে মাসি শাশুড়ি বাড়ি যেতে। 10 মিনিটটা একটু বেশিই বলে ফেলাম, 5 মিনিট মতন লাগে। এমসের রোডের ওপরেই ওদের বাড়িটা, যে রোডটাতে ওরা দাঁড়িয়ে আমাদের টাটা করলো। দেখতেই পারলো ওদের বাজেটের মধ্যে বাড়ি। ওদের লোকেশানটা আমার খুব এত ভালো লাগে। এরকম যদি বাজেটের মধ্যে আমাদের বাড়ি হতো, জামা কাপড়, মাছ মাংস, ফাস্টফুড সব দোকানপাট রয়েছে, এত বড় একটা বাজার। তো
তো দুষ্টু তো নেই, মিষ্টু দেখো প্রচণ্ড এনজয় করছে যে ফাঁকা ফাঁকা, দিদি নেই, চাপাচাপি করে বসতে হয়, কোনো অসুবিধা নেই, ঘুম নেই, কিছু নেই, চারিদিক দেখতে দেখতে যাচ্ছে। ওর বিশাল আনন্দ যে আজকে আমি সারাদিন ঘুম থেকে উঠে শুধু টোটো করে ঘুরেই বেড়াচ্ছি। গাড়ির মধ্যে হয়তো 5-10 মিনিট একটু একটু করে ঘুমিয়েছে, আর ওই ভাত যখন আমরা খাচ্ছিলাম তখন একটু ঘুমিয়েছে। তো রাস্তায় একটা জায়গায় ব্রেক নিয়েছি, হাই রোড থেকে আমরা এখন চাকদা দিয়ে ভেতর দিয়ে ঢুকে গেছি গাগনাপুর যাওয়ার জন্য। তো একটু জল নেওয়া হলো, আর সাথে একটু মিষ্টি টিষ্টি কিনে নেওয়া হলো, কারণ যেখানে যাচ্ছি ওখানে হলো ওটা একটা নেমন্তন্ন বাড়ি, ওটা একটা অনুষ্ঠান ওখানে হচ্ছে, সেটা হলো বড় ঠাকুরের পুজো। তো সেই জন্য আমাদের শনিবার দিন যাওয়ারই কথা দুষ্টুকের জন্যই। শুক্রবার পাঠিয়েছে, শনিবার যখন আমরা যাব তখন আমরা একবারে রাত্রিরে ওকে নিয়ে ফিরবো। ভেবেছিলাম এইখান থেকে আবার একটু রায়নগর যাব, কিন্তু সেই প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি, কারণ এখানে খাওয়া দাওয়া করে বেরোতেই অনেকটা রাত হয়ে গেছিলো। তাই রায়নগরে সুরিতের বন্ধুর বাড়িতে ঢুকতে আর পারিনি। নেক্সট দিন আবার যদি কোনো দিনও সময় হয় পাই, আবার ওই দিকে যাওয়ার প্ল্যানিংটা হতে পারে। এখন আমি তো গাড়িতে আস্তে আস্তে ভেবেছিলাম যে 4টের সময় ভাই বলেছিল পুজো হবে, সেখানে এসে দেখছি 5টা ওভার হয়ে গেছে, তবু এখনও পুজো হয়নি। প্রথম বড় ঠাকুরের পুজো হবে, বড় ঠাকুরের পুজোটা করে নিয়ে ঠাকুরমশাই এখন মুভ করে গেছে 9 ঠাকুরের পুজোর জন্য। এদের ছাতা টানিয়ে উঠোনের উপরে এটা হয়, এটা আজ থেকে না, বহু কাল ধরে হয়ে আসছে আমাদের দাদুদের আমল থেকে। তো পুজো টুজো দেখা টাকা তো হলোই। তারপরে দেখো ছোটো মামা 2 মেয়ের জন্য 2টো সুতির গরমে পরার জন্য খুব কমফোর্টেবল জামা নিয়ে এসেছে। দুষ্টু তোর পাপাকে দেখে তো ভীষণ আনন্দ, আমাকে দেখেও ভীষণ আনন্দ। এখনও দোলনা টোলনা চড়ছে। আর পুজো শেষে এখন চলছে প্রসাদের ব্যবস্থাপনা। যেহেতু বড় ঠাকুরের পুজো, সিন্নি প্রসাদটা মেন থাকে, এটাই আকর্ষণ। তো সেটাই এখন মাখা হবে, বড় বড় ধামা হাঁড়ি সব নিয়ে বসে গেছে। কিছু কিছু লোক তো এসে উঠোনে অপেক্ষাও করছে পুজো কখন প্রসাদটা দেওয়া হবে। তো প্রসাদ অলরেডি এখন বিলি করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণে লোক এসেছে। আমি তো তত সম্পূর্ণ রেকর্ড কিছু করিনি, মানে অনেকক্ষণ ধরেই প্রসাদটা দেওয়া চলেছে, লোকের পর লোক আসতেই চলেছে। এদের প্রত্যেক বছর বৈশাখ মাসে যে কোনো একটা শনিবারে এরা পুজোর আয়োজনটা করে, আর আজকের থেকে না বহু কাল ধরে বললাম হয়ে আসছে। তো এখন সময় হয়ে গেছে বাড়ি যাবার। লুচি খেলাম, পনিরের তরকারি, মিষ্টি টিষ্টি দিয়ে প্রসাদ তো খেয়েইছি, বাড়ির জন্য প্যাকও করে নিয়েছি। এখন এখান থেকে বেরোতেই 9:30 বেজে গেল। তো চলো আজকের এই সারাদিন চক্কর লাগানো বেরিয়ে বেড়ানোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। টাটা, বাই বাই।